আমি নবীর জামা দেখাই কব যে দেখো না আমি 1 নম্বর ভক্ত, মোহাম্মদের আমি 1 নম্বর ভক্ত, নাহলে কি উনি আমাকে জামা দিতেন? গেট আউট, ফিরিস্তাকে গেট আউট করে দিব আমি। মুনাফিক এমন বড় মুনাফিক, এ তো জীবনেও নবীকে কষ্ট দিয়েছে, যেমন মুনাফিকই করেছে, কবরে গিয়েও সে ফিরিস্তাদেরকে হাইকোর্ট দেখাবে। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিকটা, এটা মৃত্যুবরণ করলো। ছেলেকে ওসিয়ত করে গেছে, ছেলে তুমি নবীর জামা মোবারক দিয়ে আমার কাফন পরাবে, আর তার জানাজা তুমি আমাকে দেবে। তার জানাজা আমার নসিব হলে কবরের মধ্যে ফিরিস্তারা আমারে ডিস্টার্ব করবে না। বাবা মুনাফিক, ছেলে জানে, আমার নবীও জানেন। কথা বুঝতে পারছেন? ইন্তেকাল হওয়ার পরে ছেলে নবীর দরবারে গিয়ে বলছে, হুজুর আমার বাবা মৃত্যুর সময় 2টা আশা ব্যক্ত করে গেছেন, একটা হলো আপনার জামা মোবারক দিয়ে তার কাফন পরাই দিতে বলছেন, আর 2য় নম্বর হলো আপনি তার নামাজে জানাজা পড়বেন। নবীজি, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ঘোষণা দিয়ে বলেন, সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই লোকটা মারা গেছে, চলো তার জানাজা পড়তে যাই। আমার একটা জামা চেয়েছে। আল্লাহর নবী হাতে নিজের জামা নিলেন এবং জানাজা পড়ার জন্য সাহাবায়ে কেরামের দলকে নিয়ে তিনি রেডি হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে তিনি ব্যারিকেড সৃষ্টি করলেন, হুজুর আপনি যাবেন কই? আপনার মনে নাই এই তো আপনার পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করছে, এই তো আয়েশার প্রতি অপবাদ আনছে। কথা বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে স্মরণ করে দিচ্ছেন যে রাসূল এখানে যাওয়া হবে না, আপনি যাবেন না, ব্যারিকেড সৃষ্টি করে দেওয়া হলো। হযরত ওমর বলেন, হুজুর এটা চরম মুনাফিক, ওকে জামা দেওয়া যাবে না, ওর জানাজা পড়া যাবে না। নবীজি বললেন, ওমর তার জানাজা পড়া যাবে না, তাকে জামা দেওয়া যাবে না, তুমি কোরআনের দলিল দাও। আল্লাহ কোথায় আমাকে মানা করছেন, দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দলিল দিয়ে দিলেন, ইস্তাগফারতা লাহুম আও লাম তাস্তাগফির লাহুম ওয়ালাউ ইস্তাগফারতা লাহুম 70 মাররা। আল্লাহ বলে দিয়েছেন এদের জন্য আপনি ক্ষমা চান আর ক্ষমা নাই চান, 70 বারও যদি ক্ষমা চান আল্লাহ মাফ করবেন না। কাজী নবী মাফ করার কোন আশ্বাস নাই। কাজী ফেরত যান, যাওয়া হবে না, জামা নিয়ে চলেন, আমরা জায়গা মতো চলে যাই, ফেরত যাই। আল্লাহর নবী দয়াল নবী বলে দিলেন, হে ওমর সাজিদু আলা 70, আল্লাহ আমাকে বলে দিয়েছেন 70 বারও দোয়া করলে দোয়া কবুল হবে না। আমি যদি 71 বার করি, যদি আমি 71 বার করি, এ হলেন আমার নবী, বলুন না সুবহানাল্লাহ। নবী কত ম্যানেজ করে চলছেন, তার কম্প্রোমাইজ দৃষ্টিভঙ্গি কত চমৎকার। সেই নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কাছে দলিল দিলেন, ইয়া ওমর সাজিদু আলা 70, আমি যদি 71 বার দোয়া করি তাহলে সেখানে আল্লাহ কি আমাকে যেতে দিবেন না? ওমর বলছেন, হুজুর এখন আর আমি জানি না, আমি 70-এর খবর কইলাম, 71-এর খবর আমার, 71-এর খবর আপনার কাছে আছে। ভাইরা আমার নবীজি রওনা হলেন সাহাবায়ে কেরামের দল নিয়ে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাড়িতে যাওয়ার পরে তিনি তার ছেলেকে বললেন, আব্দুল্লাহ তোমার বাবার লাশ কই, নিয়ে আস, আমি জামা নিয়ে আসছি। আব্দুল্লাহ বলছে, হুজুর থামেন, আনতেছি। আনতে আনতে ঘন্টা পার করে দিচ্ছে, লাশ আনে না, লাশ আনে না। তখন আল্লাহর নবী জজবায় চলে আসলেন। আল্লাহ নবী বলেন, কি শুরু করেছো? তোমরা লাশ কোথায় রেখেছো? আমি দেখতেছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি লাশ কোথায়। কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি কি বলবেন? এটা আমি দেখতে পাচ্ছি, যিনি আরশ, যিনি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখেন, তিনি কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার লাশটা কোথায় সেটা কি দেখেন না? আসলে আমি একটু দলিল দেই আপনাকে, আকীদা, বিশ্বাসটা তৈরি করি, বিশ্বাসটা তৈরি করি, এই বিশ্বাসটা আমাদের। عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال إن رسول الله صلى الله عليه وسلم مر على قبرين فقال وما يعذبان في كبير أما أحدهما يمشي بالنميمة وأما الآخر لا يستتر من البول إلى آخر الحديث। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীজি একবার এক প্রান্তর দিয়ে হাঁটা শুরু করলেন, যাওয়া শুরু করলেন। তখন এক পর্যায়ে তিনি সোয়ার হলেন, তার নাকায় কাসোয়ার উপরে তার একটা উষ্টি ছিল, এই উষ্টিটার নাম হলো কাসোয়া। নাম কি? নবীজি তার কাসোয়া উষ্টির উপরে সোয়ার হয়ে যাওয়া শুরু করলেন। এক জায়গায় এসে সেই উষ্টি বসে গেল। নবীর উষ্টি যদি কোথাও বসে যায়
তাহলে কোনো না কোনো ঘটনার ইঙ্গিত আসে সেখানে। আল্লাহর নবী সাহাবা ইকরামকে বলেন, সাহাবীরা দেখো তো মাটির নিচে তোমরা কিছু দেখো কিনা। সাহাবীরা বলছেন, হুজুর মাটির নিচে কেমনে দেখবো? আল্লাহর নবী বলেন, আমি দেখতে পাচ্ছি মাটির নিচে দুইটা কবর, এবং এই দুইজন কবরবাসীর আযাব হচ্ছে। তাহলে বোঝা গেল সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নবী মাটির নিচে কি? কন্যা নবী মাটির নিচে কি? আবার বলেন নবী মাটির নিচে কি? এই জন্য পৃথিবীতে কিছু অলিয়া উলিয়া আছে যারা কারো কবরের পাশে বসলে ওই কবরবাসী কেমন আছে সেটা বুঝতে পারে। কাশফুল কুবুর এই হাদিস দ্বারা সাব্যস্ত। এখন এই হাদিসেই যদি জানা না থাকে তাহলে কাশফুল কুবুর বুঝবে কেমনে? কথা বুঝতে তার তো আর জানাই থাকবে না, বুঝবে কেমনে? তো সবটাকে তালে গোল করে ফেলবে। আল্লাহ নবী সাহাবা ইকরামকে বলেন, সাহাবীরা এই মাটির নিচে দুটো কবর আছে, দুইজন কবরবাসীর ইতিহাস আমি তোমাদেরকে বলি। একজন কবরবাসীর আযাব হচ্ছে কারণে এই কবরবাসীর পেশাব থেকে নিজকে বাঁচাতো না। এটা এমন একজন মানুষের কবর যে মানুষটা ভেড়া দুম্বা লালন করত, ভেড়া দুম্বা পেশাব করে দিত, সেই পেশাবটা কাপড়ে ছিটা লাগতো, কাপড় বাঁচাতো না। অথবা লোকটি এমন ভাবে পেশাব করত, পেশাব ছিটে আসে নিজের গায়ের দিকে। আছে না অনেকে জিন্সের প্যান্ট পরে ব্রাশ ফায়ার করে, এমন ভাবে পেশাব করে, ওই পেশাব করলে পেশাব ছিটে আসে নিজের দিকে। সে দেখে না যেটা পাথরের উপরে পড়লো না এটা নরম জায়গায় পড়লো, তাড়াতাড়ি পেশাবটা চুষে নিবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ইসলামের আদব হলো বসে বসে পেশাব করা। বলেন না ইসলামের আদব কি? বসে বসে পেশাব করা। ওই নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে হযরত মুহাজির ইবনে কুনফুস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যেটা আবু আব্দুর রহমান আন-নাসাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি নাসাই শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আমার নবীজি বসে বসে পেশাব করছিলেন। একজন আগন্তুক, দুইজন নবাগত ব্যক্তি, দুইজন নতুন ব্যক্তি নবীর এই অবস্থা দেখে একজন আরেকজনকে ঠেলা দেয়। উনজুর ইলাইহি, দেখো নবীর দিকে, মুহাম্মদের দিকে, ইয়াবুলু কামা তাবুলুল মারাতু, মেয়েরা যেভাবে বসে পেশাব করে উনি সেভাবে বসে পেশাব করছেন। কথা বুঝতে পারছেন? এরা নবাগত, এইমাত্র মুসলমান হয়েছে, অথবা তারা ইসলাম গ্রহণ করার জন্য নবীর কাছে এসেছেন। তার অর্থ হলো নবী এসছেন এই পৃথিবীর চাকা পরিবর্তন করতে, নবী এসছেন এই পৃথিবীতে মানুষগুলোকে আল্লাহওয়ালা করতে। কন্যা সুবহানাল্লাহ। কোন প্রতিকূল পরিবেশ তার উপরে কখনো প্রভাব বিস্তার করতে পারে না। কথা বলেন, কোন প্রতিকূল পরিবেশ তার উপরে প্রভাব বিস্তার করতে পারে না। দুনিয়ার মধ্যে যত অলিয়া উলিয়া চলে গেছেন, গৌর গোবিন্দের বাড়িতে শাহজালাল ইয়ামানি গেছেন, সেখানে শাহচক রহমতুল্লাহ আলাইহিকে বলছেন মাগরিব হয়ে গেছে, মুসলমান আজান না দিয়ে নামাজ পড়বে না। আজান দেওয়ার সাহস আছে? সিলেটের জমিনে হযরতে শাহচক রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি আজান দিব। দেও আজান। উনি এমন ভাবে কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করছে, আজানের ধাক্কায় গৌর গোবিন্দের 6 তলা বিল্ডিং মাটির সাথে বসে গেছে। যারা আল্লাহর উপরে ঈমান আনে, যারা আমল করে, যারা নবীর মহব্বতে জীবনকে উজাড় করে, তাদের আজানের পাওয়ার এত বড়। কথা বুঝতে পারছেন? তাদের আজানের ধাক্কায় ওই বসন্ত কুমার পর্যন্ত রায় লিখে দেয় যে আগামীতে যতদিন পার্লামেন্ট চলবে ততদিন কি নামাজের জন্য বিরতি ঘোষণা করা হলো। সেই মানুষ তো আমাদের সমাজে আছে বিধায়, ওই ওলিয়া উলিয়া পীর মাশায়েখ এরা আছে বিধায় আমাদের সমাজের মধ্যে আমরা আল্লাহকে খুঁজে পাওয়ার পথ পেয়েছি। না হলে এদেরকে ছোট করে দেখার কোন উপায় নাই। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ কথা বলছি, সেই সিলেটের আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই কি বলে আপনার কারামত আলী রহমতুল্লাহ আলাইহি, সেই জনপুরি সিলসিলার একজন বড় মাপের ওলি। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, পাগল ওই ব্যক্তি এসছে, হুজুর আমি তো আপনার কাছে আসছি, সার্টিফিকেটটা মেট্রিকের সার্টিফিকেট হারাই গেছে, আপনি দেন, মনে আছে কিনা? মেট্রিকের সার্টিফিকেট দেন। সার্টিফিকেট চাই কোথায়? সার্টিফিকেট তো এখানে পাওয়ার জায়গা নয়, সার্টিফিকেট পাওয়ার জায়গা তো ওই বোর্ডে, ওই ব্যাংকে, ওই ফর্ম পূরণ করে, এখানে তো নাই। কথা বুঝতে পারছি? কিন্তু ভক্ত এমন, আমি আগেই বলেছি, যারা আশেক তাদের কিন্তু মিল্লাত মাযহাব নাই। আশেক কিন্তু ওগুলো দেখে না, দাঁত ভাঙলো কয়টা, এটা কোনদিন চিন্তায় আনে না, যে কারণে দুনিয়ার কেউ ফতুয়া দিয়ে তাদের সাথে পারে নাই। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সেই যুবককে বলে দিলেন, যখন বারবার তাকে তিনি বলে দিলেন বোর্ডে যাও, মানছে না, তখন তিনি তাকে বললেন যাও ইসুফগুলের ভুসি খাও। ইসুফগুলের ভুসি খাইতে দিচ্ছে। এখন ইসুফগুলের ভুসির সাথে সার্টিফিকেটের সম্পর্ক কি?
কোনদিন কোন হিসাব নিকাশ বনে না, দুনিয়ার কোন হিসাব বনে, কোন হিসাব নিকাশ বনে না। বুঝতে পারছেন কথা? আল্লামা সাহেব কেবলা ফখরুল রহমতুল্লাহ আলাইহি তাকে বলেন ইসুফগুলের ভুসি খাও। কতদিন? 21 দিন খাও। প্রথম 7 দিন খাইছে, এটা তো খায় তাগড়া হওয়ার জন্য, কথা বুঝেন নাই। প্রথম 7 দিন খাইছে, খাইয়া দেখে যে সার্টিফিকেটের খবর নাই। পরে 7 দিন আবার কিনে নিয়ে আসছে, সার্টিফিকেটের খবর নাই। শেষের জন্য 7 দিনের জন্য আবার গেছে কিনতে, ওখান থেকে ঠোঙ্গায় ওই ভরে দিয়ে দিছে। আনার পরে ঘরে যখন ঢালা শুরু করেছে, ওই যে সন্ধ্যাবেলায় ঢালবে ঠোঙ্গা থেকে, দেখে যে ঠোঙ্গাটাই তার মেট্রিকের সার্টিফিকেট। ঠোঙ্গাটাই মেট্রিকের সার্টিফিকেট। তারপর মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরত ওমর যেমন দেখতে পেয়েছে সৈন্য কোথায় কি বিপদগ্রস্ত, আমার নবী দেখতে পাচ্ছেন কবরের মধ্যে, কবরের মধ্যে কয়জন ব্যক্তির শাস্তি হচ্ছে। কথা বল না, দেখার মতো চোখ আছে কিনা? ওই চোখ